সমস্যা মুক্ত মঞ্চ সোশ্যাল অ্যান্ড কালচারাল আমরা প্রতি বছরের ন্যায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। তো এইবার আমরা আপনাদের পেয়েছি, সত্যি আমরা খুব ধন্য। আমাদের ভাই বান্টি ড্যান্স গ্রুপের, তো উনি আমাকে সাথে যোগাযোগ করে উনি বলেছেন যে ঠিক আছে আমি এবার মিডিয়া নিয়ে আসবো আপনাদের কাছে। তো আপনারা এসছেন, সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আশা করব প্রতিবারের ন্যায় আপনাদেরকে পাবো। আমরা এই করে থাকি এইভাবেই, এইটুকুই করে আমি। আচ্ছা, কত বছর ধরে আপনাদের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে? আমাদের এটা অনুষ্ঠান হচ্ছে এই নিয়ে থার্ড ইয়ার। এলাকাবাসীদের থেকে আপনারা কিরকম সাহায্য পেয়েছেন? খুব ভালোবাসি, এলাকাবাসী সবাই খুব ভালো চায় এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা হোক। সত্যি ব্লাড ডোনেশন এত মহৎ একটা কাজ আর একটা জিনিস, এটার জন্য সবাই খুব উদ্গ্রীব, সবাই আমাদের খুব হেল্প করেন এটা করার জন্য। তাই আমরা এটা এগিয়ে আসছি এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতে প্রতিবার। প্রশাসন ব্যবস্থা থেকে আপনারা কিরকম সাহায্য পাচ্ছেন বা কতটা পাচ্ছেন না সেটা যদি একটু জানান। প্রশাসন তরফ থেকে আমাদের কোনোদিন কোনো অবজেকশন করেননি, কোনো কিছু। ওরা সবসময় আমাদের সাথে কোঅপারেশন করেন, আপনারা একটা ভালো কাজ করছেন, করুন, আমরা আপনাদের কোনো অসুবিধা সবসময় আপনাদের সাথে আছি, আমরা তাদের কাছে সবসময় হেল্প পাই। আপনি যদি একটু পরিচয় করে দেন আপনাদের এই সংস্থার অর্গানাইজেশনের মধ্যে কোন কোন সদস্য কিভাবে কাজ করছেন, তাহলে। এখনই বলছি, আমাদের সামনে আমাদের ভাইস প্রেসিডেন্ট আছে স্বপন ঘোষ মশাই। স্বপন ঘোষ। আমাদের এটা শুরু হয়েছে, আমরা সব এই কালচারাল এবং সামাজিক প্রকল্প সব করে থাকি। প্রত্যেক বছর আমরা চেষ্টা করি আমরা আরো এগিয়ে গিয়ে ব্লাড ডোনেশনটা করতে, কারণ ব্লাড ডোনেশন একটা সামাজিক কাজ এবং প্রতিটা মানুষের সামাজিক অনেক উপকারে লাগে। ব্লাড একটা মহৎ কাজ, এবং আমাদের আরো সামাজিক কার্যকলাপ হয়, গান বাজনা, নানান রকম অ্যাক্টিভিটি, ছত্র জল ছত্র, প্লাস আমরা দুস্থ বাচ্চাদেরও কিছু না কিছু সাহায্য করতে অ্যাজ পার আমাদের ক্যাপাসিটি অনুযায়ী। সংস্থাটা আমরা চাই যে আরো আমরা এগিয়ে নিতে, এবং আপনারা এসছেন, তা আমরা খুবই গ্রেটফুল যে আপনারা এসছেন আমাদের এটাই। আরো আমরা এটা প্রসারিত পাবো, আরো মোটামুটি বড় কিছু চিন্তা ভাবনা আমাদের মাথায় থাকবে আগামী দিনে। এখানে আপনাদের এই কর্মসূচির 3 বছর না, এটা বহুদিন যাবত, প্রায় মাস 2-3 যাবত এটা প্রোগ্রামটা চলছে। সেটা আপনার স্বপন ঘোষ, আমি মুক্তমঞ্চের ভাইস প্রেসিডেন্ট। আমার পাড়াতে থাকে, আমাদের পাশেই থাকে, ওনার ডাকে আমি আজকে এসেছি। খুব হেল্পফুল ওনারা, যে সংস্থা আছে সংস্থাগুলো অনেক মানে সামাজিক কাজও করেন, প্লাস গানের মাধ্যমে ওরা অনেক কিছু, অনেক জায়গাতে আমি ওদের প্রোগ্রাম দেখেছি। তো আমি ওদের সাথে মানে ওদের সমর্থক, মানে আমি ওদের সমর্থন করি। আমাদের সংগঠনের নাম ইতিমধ্যেই জেনেছেন, মুক্ত মঞ্চ। আমাদের মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে এটা সোশ্যাল এবং কালচারাল অর্গানাইজেশন। তো সামাজিক কাজ হয়ে থাকে বছরে, তার মধ্যে রক্তদান শিবির একটা বিশেষ উৎসব। পাশাপাশি আর যেটা হয়, আমরা দুস্থ কোনো সংগঠনকে আমরা কিছু হেল্প করে থাকি আমাদের মানে বছরে, এটা বার্ষিক প্রোগ্রামের মধ্যে আছে। আর যেটা হয়ে থাকে সেটা হচ্ছে কালচারাল প্রোগ্রাম, অর্থাৎ গান বাজনা আবৃত্তি, হ্যাঁ, এই ধরনের নানা কিছুর মধ্যে আমাদের সংগঠনের সদস্য এবং সদস্যরা সকলেই ইনভলভ থাকেন সারা বছর জুড়ে। এইটা হচ্ছে সংগঠনের প্রথম মানে মুখ্য যে উদ্দেশ্যগুলো, সেইগুলো বললাম। আর আজকের যে এটা আমরা উৎসবে পরিণত করতে চাইছি, কারণ আগে মানুষের ভেতরে ধারণা ছিল যে রক্তদান একটা খুব ভয়ের কারণ। সেই ভয়ের কারণ থেকে আজকের দিনে মানুষ বেরিয়ে এসছে, কারণ অনেকটাই তারা বুঝতে পেরেছে, এবং এখনো সেই সচেতনতা প্রচারের ক্ষেত্রে সকলে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার চেষ্টা করছি। মুক্তমঞ্চ সেখানে একটা বড় দায়িত্ব পালন করেছে। এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের এলাকায় যারা মানুষ আছে তারাও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছেন এই সংগঠন মানে এই প্রোগ্রামকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করবার জন্য। তাই আমরা এলাকার মানুষ এবং এখানকার যারা বয়োজ্যেষ্ঠ আছে, প্রবীণ সদস্য আছে, তাদের সকলকে আমাদের শ্রদ্ধা এবং প্রণাম জানাই আমাদের এই উৎসবকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করবার জন্য। আর যারা স্বেচ্ছায় আজকে রক্তদানে অংশগ্রহণ করছেন বিশেষভাবে, তাদের আমরা মুক্তমঞ্চের পক্ষ থেকে অভিবাদন জানাই, অভিনন্দন জানাই, এবং এই চেতনা যাতে সমাজের সর্বস্তরে প্রসারিত হয় সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। রাজনৈতিক প্রেক্ষাপট নেই, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নেই। এটা সম্পূর্ণ একটা মানে সামাজিক সংস্থা এবং কালচারাল সংস্থা, এই দুটোর মিলনে এটা।
কিন্তু প্রশাসনিকভাবে, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, প্রশাসনিকভাবে যখনই আমরা কারো কাছে প্রশাসনে যারা আছে কোনো সাহায্য চাইতে যাই, তখন তারা আমাদের বিমুখ করেন না। তারা তাদের সাধ্যমতো যেটুকু করা সম্ভব তারা করেন। সেটা কিরকম, এখানকার যারা লোকাল কাউন্সিলর যারা আছেন তাদের কাছে আমরা গেলে, কারণ ভালো কাজ নিয়ে গেলে এই বিশ্বাস আমাদের আছে সকলে আমাদের পাশে থাকবে। তাই এর ভেতরে কোনো রাজনীতি নেই, কোনো কিছু নেই, শুধু আছে মানুষের ভালোবাসা এবং তাদের শুভেচ্ছা। অসংখ্য পথিক ভট্টাচার্য। থ্যাংক না হলেও কিন্তু আমি ওতপ্রোতভাবে এখানে জড়িয়ে আছি, কারণ এরা এমন একটা কাজ করে যেটা প্রশংসনীয়, চারিদিকে প্রশংসনীয়। অতএব আমি আমার ভাই হিসাবে রঞ্জন, রঞ্জিত এরা আছে, খুব ভালো কাজ করে এবং এরা সামাজিকভাবে এরা পরিচিত। শুধু এই রক্তদান শিবিরই নয়, যেরকম আপনার 15ই আগস্ট নেতাদের জন্মদিনও এরা পালন করে, নানান রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে এরা থাকে। অতএব এদের প্রশংসা না করে পারছি না। এদের মুক্ত মঞ্চ যে আছে, আমি আগামী দিনে সবাইকেই চাই যে এই মুক্ত মঞ্চে আপনারা যোগদান করে এই যে যারা সদস্য আছে তাদেরকে ভালোভাবে পরিচালনা করুক এবং নানান রকম উপদেশ দিক, আরো ভালো করে যাতে হয়। প্রত্যেক বছরের মতো এটা 3rd ইয়ার, প্রত্যেক বছর যাতে এখানে এরা করতে পারে সেই চেষ্টাই করব এবং সর্বতভাবে এলাকার যারা লোক আছে তারা সাহায্য করবে। আমি মজুমদার পাড়ার অধিবাসীবৃন্দ, মজুমদার পাড়ায় আমি থাকি, কিন্তু এইখান থেকে আমন্ত্রিত পেয়ে আমি এইখানে এসেছি। আমার নাম তপন পাল। আমি এখানে খুব ভালো লাগে ওরা যে এই জিনিসটা করে, প্রত্যেক বছরই করে, প্রত্যেক বছরই আমাদেরকে ডাকে, আমরা আসি এবং খুব ভালো লাগে আমাদেরকে। হ্যাঁ, যাতে এরা আরো ভালো করে করতে পারে এই বলেই আমি। আর আমার নাম বুলা সিং। কালচারাল সেক্রেটারি হিসেবে আমাকে মনোনীত করা হয়েছে। আমি খুবই আনন্দিত এবং গর্বিত যে এই সংস্থার সাথে আমি যুক্ত হয়েছি বলে। এখানেতে সামাজিক এবং সাংস্কৃতিক দুটোই কাজ হয়। সামাজিক তো বিভিন্ন রকমের দুস্থদের পাশে দাঁড়ানো থেকে শুরু করে এই ব্লাড ডোনেশন, এটা তো খুব বড়ই একখানা প্রচেষ্টা। আর এছাড়াও সাংস্কৃতিক যেগুলো 25শে বৈশাখ থেকে শুরু করে যা কিছু ছোটখাটো সাংস্কৃতিক যা যা অনুষ্ঠান হয় সবকিছুই আমরা পালন করে থাকি নাচ গান কবিতার মাধ্যমে। এবং আমরা তার জন্য আমরা প্রত্যেকটা সদস্যকে আমরা সঙ্গেও পাই এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের পাশে থাকে।